হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে ঘরের সকাল সকাল কাজকর্মগুলো করে নিয়ে যাচ্ছিলাম স্নানে, কারণ আজকে তেমন একটা কাজকর্ম ছিল না ঘরের। স্নান করে এসেই চুল ছেনে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, কারণ এখনও গা হাত পা ড্রাই হয়ে যায়। গরম পড়ে গেছে, তাও এরকমটা হচ্ছে হায়দ্রাবাদে। আমার হায়দ্রাবাদে এসে এরকমটা হচ্ছে, না হলে আমার গরমের সময় কখনো এরকমটা হয় না, হয়তো জলের জন্য এরকম হচ্ছে। সিঁদুরটা পরে একটু লিপ বাম দিয়ে দিলাম ঠোঁটে, তারপর একটা টিপ পরে নিলাম। কেমন লাগছে আমাকে বলো? স্নানের পর আমি এগুলোই করি। তারপর আমি এখানে ভগবানকে খেতে দিতে চলে এসেছিলাম। আমি যতটা পারি চেষ্টা করি একটু সকাল সকাল পুজোটাই দিতে। আমার মা সবসময়ই বলে, তুই রান্না করার আগে যতটা পারবি সকাল সকাল কাজ সেরে পুজোটা দিয়ে দিবি। তো সেই জন্যই আমি পুজোটা দিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো আমি কেচেই রেখেছিলাম। পুজোটা সেরে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আমাদের ঘরের পিছনে ব্যালকনি আছে, সেখানেই আমরা জামা প্যান্টগুলো মেলি। আমার ঘরের পাশে একটা ঘর আছে, তার ঘরের সামনেই ব্যালকনিটা আছে। যখন তখন আমরা এসে বসি। ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, তখনই আমার বর ফোন করলো যে ও আসছে। আমি ভাত বসাতে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে, কারণ কালকেকারের তরকারি আছে, সেটা দিয়ে আজকে শুধু ভাতই করলাম। হায়দ্রাবাদে বোতলে করে এরকম লেবু জল, আখের রস, এরকম অনেক কিছুই দেয়। আজকে নিয়ে এসেছিল লেবু, মশলা, এরকম জল। তো সেটাই আমি আর আমার বর খেয়ে নিলাম ভাত খাওয়ার আগে। এতে পুরো আমার শরীরটা ঠান্ডা হয়ে পরে দুজনেই ভাত খেতে বসে পড়লাম। জানো তো, আমার চিকেন তরকারিটা টাটকার থেকে আমার বাসিটাই বেশি ভালো লাগে। তো আমি তো মজা করে খাচ্ছি। ব্লগটা এটুকুনি, দেখা হচ্ছে পরে ব্লগে। লাভ ইউ অল, টাটা।